আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সার্কুলারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, উচ্চতা কত লাগবে, বয়স কত হতে হবে এবং কোন জেলা হতে কতজন জনবল নিয়োগ করা হবে, জেলা ভিত্তিক পদসংখ্যা A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, প্রথমত আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করতে হলে উচ্চতা কত লাগবে এবং বয়স কত হতে হবে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে। কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ করা হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের 44টি জেলা হতে। সেক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 6 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 4 ইঞ্চি। ওজন প্রয়োজন হবে 50 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফুট অবস্থায় 32 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে, তবে ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক এই সার্কুলারটি দীর্ঘদিন পর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের 44টি জেলা হতে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক সার্কুলার 2024-এ বাংলাদেশের শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন 44টি জেলা হতে। তবে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা নিয়ে আমার চ্যানেলে আলাদাভাবে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিলে বুঝতে পারবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন বা আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিককে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 16 মার্চ 2025 খ্রিস্টাব্দের মধ্যে 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো বয়সটা হিসাব করবেন কিভাবে, সেটা হলো যাদের জন্ম 16/3/2008 সাল হতে 16/3/2000 সালের মধ্যে জন্ম, শুধু তারাই আবেদনটি করতে পারবেন। তো আমি আবারও বলছি, যাদের জন্ম তারিখ 16/3/2008 সাল হতে 16/3/2000 সালের মধ্যে শুধু তারাই আবেদনটি করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি এই সার্কুলারে 2024 সালের নিয়োগে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসির সেক্ষেত্রে এখানে 3টি ট্রেড রয়েছে। যেমন সাধারণ ট্রেডে আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে সকল বিভাগ থেকে। তারপর আছে ক্রনিক ট্রেডে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে সকল বিভাগ থেকে বা সকল শাখা থেকে উত্তীর্ণ হলে। তো তারপর আছে আর্মোরার ট্রেড। এই আর্মোরার ট্রেডে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2024 সালের বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন। তো অনলাইনে আবেদন শুরু হলো 25 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হলো 20 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। তো এখন জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি এই সার্কুলারে কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ করা হবে, জেলা ভিত্তিক পদসংখ্যা। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সার্কুলারটি খুবই একটি জনপ্রিয় সার্কুলার এবং এই সার্কুলারে বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণী চাকরি নেওয়ার জন্য আগ্রহ পোষণ করে থাকেন। তো এই সার্কুলারে 2024 সালের বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি, তো যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখানে দেখতে পাচ্ছেন একটি চার্ট দেওয়া আছে, জেলার নাম তারপর জেলার সামনে কিছু সংখ্যা দেওয়া আছে। তবে জেলার সামনে যে সংখ্যাগুলো সেটা হলো জেলা কোড, জেলার নাম তারপর জেলা কোড। এই জেলা কোডটা প্রয়োজন হয়ে থাকে তখনই যখন আপনি অনলাইনে আবেদন করবেন তখন। কারণ প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করতে হলে মোবাইল ফোন থেকে এসএমএস প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে আপনি কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেই জেলার কোড নাম্বার বসিয়ে মেসেজ প্রেরণ করতে হবে, তারপর আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। তো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে কোন জেলা থেকে কতজন জনবল নিয়োগ করা হবে বা জেলা ভিত্তিক পদসংখ্যা সার্কুলারে উল্লেখ নাই, তাই অসংখ্য পদে জনবল নিয়োগ করবে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে। যেখানে বাংলাদেশের 44টি জেলা, এখানে সর্বমোট 44টি জেলা রয়েছে। এই 44টি জেলার পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে, শুধু তারাই আবেদন করতে পারবেন। তবে এই সার্কুলারের সবচেয়ে সুবর্ণ সুযোগ রয়েছে যে অসংখ্য পদে জনবল নিয়োগ করা হবে। সেক্ষেত্রে এখানে নির্ধারিতভাবে কোনো পদসংখ্যা উল্লেখ নাই। তাই যারা চাকরি করতে আগ্রহী বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক, তাদেরকে আমি বলবো তারা অবশ্যই অনলাইনে আবেদন সম্পূর্ণ করে শারীরিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে অবশ্যই আপনার
চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর এমআরএসি সৈনিকে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। তো আপনার আবেদনটি করতে হলে অবশ্যই প্রথমত টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম ধাপে আপনার মেসেজ প্রেরণ করতে হবে। কোন টেটে আপনি আবেদন করবেন সেই টেট কোডটি এখানে বসাতে হবে। তারপর আপনার এখানে জেলা কোড বসাতে হবে, আপনার যেই টেট সেই টেটের নাম লিখতে হবে। তারপর এখানে আপনার এসএসসি রোল নম্বর, বোর্ড, তারপর পাসিং ইয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বিস্তারিত দেওয়া আছে সার্কুলার পত্রটিতে কিভাবে আপনার টেলিটক সিম থেকে মেসেজ অপশনের মাধ্যমে আপনি আবেদন ফি প্রদান করবেন। তারপর আপনার আবেদন মেসেজ অপশনের মাধ্যমে আবেদন ফি প্রদান করার পর আপনার অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই modc.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে। তবে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন বা স্কুল সার্টিফিকেটের সঠিক তথ্য মিল করে আপনি অনলাইনে আবেদন ফর্মটি সাবমিট করবেন। কেননা আপনি ভুল তথ্য দিয়ে অনলাইনে আবেদনপত্র সাবমিট করলে পরবর্তীতে তা সংশোধন করতে পারবেন না। তাই সঠিক তথ্য দিয়ে এবং ভালো করে জেনে শুনে বুঝে অনলাইনে আবেদনটি সাবমিট করবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি করতে পারবেন। তবে আপনি যদি নিজে না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই যে কোনো একটি কম্পিউটার দোকান বা ডিজিটাল সেন্টার থেকে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। এক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি অনলাইনে আবেদনপত্র পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। তবে অবশ্যই আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদন সাবমিট দেওয়ার 7 দিনের পর আপনি প্রবেশপত্র বা এডমিট কার্ড প্রিন্ট করতে পারবেন না। তাই সকলকে খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে, আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর এমআরএসি সৈনিক সার্কুলারে 2024 সালের এই সার্কুলারে আবেদন করে থাকেন তাহলে অবশ্যই অনলাইনে আবেদন সাবমিট দেওয়ার 7 দিনের মধ্যে আপনার প্রবেশপত্রটি অনলাইন থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আশা করি বুঝতে পারছেন। যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমআরএসি সৈনিক হতে ইচ্ছুক তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমআরএসির জন্য শারীরিক মাঠের জন্য পূর্ব প্রস্তুতি নেন এবং লিখিত পরীক্ষার জন্য আপনার ভালো করে পড়াশোনা করার জন্য প্রস্তুতি নিতে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।